জয় যিশু সবাইকে জোরে বলি জয় যিশু। সবাই কেমন আছেন? ভালো ভালো নাকি খুব ভালো? আজকে 26 ডিসেম্বর, তাই না? আমরা গতকাল বড়দিন পালন করেছি এবং আমরা অনেক আনন্দ করেছি, তাই তো? আনন্দ করেছি তো। তো আজকে প্রভু তিনি আরেকটি সুযোগ দিয়েছেন আনন্দ করার, তাই না? তিনি আরও একটি সুযোগ আমাদেরকে করে দিয়েছেন যাতে আমরা প্রভুতে আনন্দ করতে পারি। আমিন। কি আমরা সবাই প্রভুতে আনন্দ করার জন্য প্রস্তুত? প্রস্তুত সবাই? হালেলুয়া হালেলুয়া। কারণ ঈশ্বরের গৌরব। আজকের এই প্রোগ্রাম অনেক দিন আগে থেকে আমাদের সালভেশন ব্যান্ডকে বলা হয়েছিল বা বুক করা হয়েছিল। আমরাও প্রস্তুত ছিলাম আজকে আসার জন্য, কিন্তু হঠাৎ আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি। আজকে সকাল থেকে যেমন ঠান্ডা লেগেছে তেমনই আমার খুব সমস্যা হয়ে গেছিল। এতটাই অসুস্থ হয়ে গিয়েছিলাম যে আমি এটাও ভেবে নিয়েছিলাম যে আমি হয়তো আজকে আমার পক্ষে 6-7 ঘন্টা জার্নি করে আসা হয়তো সম্ভব হবে না। তো সবাই আমার জন্য প্রার্থনা করছে যে আমি যেন আসতে পারি, কারণ আপনাদের মতো অনেক বিশ্বাসী আমাদের জন্য অপেক্ষা করছেন। আমরা একসাথে ঈশ্বরের গৌরব করব। আপনারাও অনেক দিন ধরে ভেবে রেখেছেন যে আমাদের সাথে একসাথে আপনারা গৌরব করবেন। তো আমিও প্রার্থনা করছিলাম, প্রভু এত যদি অসুস্থ লাগে আমি কি করে যাব? ওখানে অনেক বিশ্বাসী বর্গ তারা অপেক্ষা করছে, আমাকে তো যেতেই হবে। তো আমি প্রার্থনা করছি, সমস্ত আমার যত পরিচিত আছেন সবাই প্রার্থনা করছে। এমনকি আমার বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, আমি শুয়ে আছি বিছানায়, আমি পুরো বিছানা সজ্জা ছিলাম। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি সম্পূর্ণ বিশ্বাসে, প্রভু যিশুর উপর বিশ্বাসে আমি উঠে জাস্ট রেডি হয়ে চলে এসেছি এবং এখানে এসে যে গান গাইছি এটা অনেক বড় অলৌকিক কার্য। এটা প্রভু তিনি এই মিরাকেল করেছেন। আর ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই যে তিনি আমাকে মনোনীত করেছেন আপনাদের সাথে তার গৌরব করার জন্য। আমেন, হালেলুয়া। তো প্রভু যিশুর মহিমার জন্য, তার গৌরবের জন্য একবার জোরে হাততালি হোক। হালেলুয়া। ঈশ্বর তিনি অলৌকিক কার্যকারী ঈশ্বর, তাই না? ঈশ্বর তিনি সমস্ত কিছু পারেন, তার কাছে কোনো কিছু অসম্ভব বলে কোনো বিষয় নেই, তিনি সমস্ত কিছু পারেন। তো আসুন আমরা কিছুটা সময় সেই জীবন্ত ঈশ্বরের গৌরব করি, তার প্রশংসা করি, আর তার গৌরবের জন্য আমরা আনন্দে মেতে উঠি। আমেন। তো কে কে ত্রাণকর্তা জন্ম নিলেন গানটি শুনেছেন? আর কার কার মুখস্থ হয়েছে? একদম। আচ্ছা, দাদা বলছেন সবার মুখস্থ আছে, আমার সাথে সবাই গাইবে। তাহলে আমরা একটু উঠে দাঁড়াই, কারণ এটা নাচের গান। আমি চাইবো এই গানটি সবাই মিলে আমরা নেচে নেচে হাততালি দিয়ে আনন্দ করে গাইব। আমেন আমেন। আর গানের একটি বিশেষ লাইন যেটা প্রভু আমাকে দিয়ে লিখিয়েছেন, আর সেই লাইনটি আমি একটু বলতে চাই। গানের লাইন বলছে, বাক্য দেহ ধারণ করলেন, ধরা তলে নেমে এলেন। হালেলুয়া। আর সত্যি বাইবেল বলে যে বাক্য তিনি মানুষ হয়ে নেমে আসলেন, আর প্রভু যিশু তিনি স্বয়ং বাক্য, তাই না? আর তিনি মানুষ হয়ে এই জগতে এসেছিলেন যাতে এই জগৎ পরিত্রাণ পায়। আমেন আমেন। আমাদের বড়দিন তখনই সফল হবে যখন আমার আপনার জীবনে আমরা প্রভু যিশুকে জায়গা দেব। আমেন আমেন। একসাথে সবাই। বাক্য দেহ ধারণ করিলে, ধরা তলে নেমে এলেন। বাক্য দেহ ধারণ করিলে, ধরা তলে নেমে এলেন। তারপরের লাইনটা কি? দেখো দাউদ নগরেতে ত্রাণকর্তা জন্ম নিলে। একসাথে তালে তালে নেচে নেচে সবাই একসাথে।
এলেন ধরাতে, সারা জগৎকে মুক্তি দিতে। আলোর প্রভু এলেন ধরাতে, সারা জগৎকে মুক্তি দিতে। বাক্য দেহ ধারণ করলে, ধরা তলে নেমে এলেন। বাক্য দেহ ধারণ করলে, ধরা তলে নেমে এলেন। দেখো দাউদ নগরেতে ত্রাণকর্তা জন্ম নিলেন। দেখো দাউদ নগরেতে ত্রাণকর্তা জন্ম নিলেন। রাজার রাজা স্বর্গ ছেড়ে নেমে এলেন এ ধরায়। তোমায় আমায় মুক্তি দিতে জন্ম নিলেন গোশালায়। রাজার রাজা স্বর্গ ছেড়ে নেমে এলেন এ ধরায়। তোমায় আমায় মুক্তি দিতে জন্ম নিলেন গোশালায়। দেখো দাউদ নগরেতে ত্রাণকর্তা জন্ম নিলেন। দেখো দাউদ নগরেতে ত্রাণকর্তা জন্ম নিলেন। বড়দিনে মেতে উঠে শিশু যিশুর প্রশংসায়। ক্রিসমাস ট্রিতে চান না প্রভু, তিনি চান সবার হৃদয়। বড়দিনে মেতে উঠে শিশু যিশুর প্রশংসায়। ক্রিসমাস ট্রিতে চান না প্রভু, তিনি চান সবার হৃদয়। দেখো দাউদ নগরেতে ত্রাণকর্তা জন্ম নিলেন। সবাই দেখো ত্রাণকর্তা জন্ম নিলেন। দেখো দাউদ হালেলুয়া, একটু ভোকালটা বাড়বে। হালেলুয়া, হালেলুয়া। গানের যে লাস্ট যে স্ট্যান্জা খুব ইম্পর্টেন্ট, তাই না? প্রভু তিনি ক্রিসমাস ট্রি চান না, তিনি কেক চান না, তাই না? তিনি কি চান? কি চান? হৃদয় চান। তিনি চান আমার আপনার হৃদয়, তাই না? হালেলুয়া। আর সেই জন্য আমি যখন দেখি আমাদের ওখানেও প্রচুর লাইটিংস, প্রচুর আনন্দ, প্রচুর নাচানাচি, আনন্দ, সমস্ত কিছু আমি যেখানে থাকি ওখানে প্রচুর চার্চ আছে, তো মেলা টেলা সমস্ত কিছু। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে প্রভু যিশু তিনি জন্ম নিতে চান আমার আপনার হৃদয়ে, তাই না? তিনি চান আমার আপনার হৃদয়কে, আর কিচ্ছু চান না। তিনি কোনো কিছুতে ইন্টারেস্টেড নন, তিনি শুধুমাত্র আমার আপনার হৃদয়কে চান। আমেন। আমরা কতজন নিজের হৃদয়কে প্রভুকে দিয়েছি? আমরা কতজন নিজের হৃদয়কে প্রস্তুত করেছি প্রভুর আগমনের জন্য, প্রভুর আসার জন্য, প্রভুর থাকার জন্য? তিনি থাকতে চান, প্রিয় বিশ্বাসী, তিনি থাকতে চান আমার আপনার হৃদয়ে, তিনি জন্ম নিতে চান আমার আপনার হৃদয়ে। আমেন। আর বাইবেল অনুসারে প্রভু যিশু যেদিন আমার আপনার হৃদয়ে জন্ম নেবেন, সেদিন আমি আপনি নতুন জন্ম লাভ করব। আমেন। সেদিন আমি আপনি নূতনীকৃত হব, সেদিন আমি আপনি পরিত্রাণ পাব, আর সেদিনই হবে আমার আপনার বড়দিন। আমেন। হালেলুয়া,
হালেলুয়া। আর সেটা সব সময় মাথায় রাখতে হবে আমাদেরকে, তাই না? যে আমরা যেন আমাদের হৃদয়কে সব সময় প্রস্তুত রাখতে পারি প্রভুর জন্য, তাই না? আমরা যেন প্রভুর বাক্যকে মেনে চলতে পারি। আর যে ঈশ্বরের বাক্যকে মেনে চলবে তার কোনো ক্রিসমাস ট্রির প্রয়োজন নেই, কোনো ক্রসের প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই। সে স্বর্গরাজ্যের অধিকার পেয়ে গেছে, তার আর জাগতিক কোনো কিছুর প্রয়োজন নেই। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আসলে আমরা নেক্সট যে গানে যাব, আমরা পরের যে গানে যাব সেই গানের লাইন বলছে, আমার মনের বেথলেহেমেতে লও প্রভু তুমি ঠাই। আর এই গানটিকে আমরা উপলব্ধি করব, এই গানের যে কথাগুলো আছে সেগুলোকে আমরা চিন্তা করব যে গানটা আমাদেরকে কি বলছে। কিছুটা সময় আমরা আবার নাচানাচি করব, আমরা আবার আনন্দ করব প্রভুতে, কিন্তু এই গানটা শুধুমাত্র আমার আপনার হৃদয়কে প্রস্তুত করার গান। আমেন, হালেলুয়া। তো এই গানটা আমরা একটু চিন্তা করব এবং এই গানটাকে আমরা অনুভব করব এবং হৃদয় দিয়ে প্রভুর প্রেমকে আমরা বোঝার চেষ্টা করব। এবং এই সময় আমরা কেউ কথা বলবো না, আর যদি কেউ গানটা জেনে থাকি অবশ্যই আমরা গাইব একসাথে।
প্রাণে আকুলতা নিয়ে আমি যে তোমাকে খুঁজি। ওগো মোর ত্রাতা বাসনায় আমার তোমার চরণ বুঝি। রাখারি প্রাণে আকুলতা নিয়ে আমি যে তোমাকে খুঁজি। ওগো মোর ত্রাতা বাসনায় আমার তোমার চরণ বুঝি। পরশে তোমার কালিমায় আমার যাবে আখি তারানা তোমাকে দেখিতে পাবে। পরশে তোমার কালিমায় আমার যাবে আখি তারানা তোমাকে দেখিতে পাবে। সে শুভ লগন আসিবে বলে জাগিয়া রয়েছে তাই। তোমার চোখ কোনো আয়োজন যদিও সেখানে না, আমার মনে ভেতরে হেমেতে লও প্রভু তুমি ঠাই। তোমার চোখ কোনো আয়োজন যদিও সেখানে না, আমার মনে ভেতরে হেমেতে। হালেলুয়া। আর সত্যি প্রভু যিশু তিনি চান যে আমার আপনার মনের বেথলেহেমে জন্ম নিতে। আমেন, আমেন, হালেলুয়া। আর সেই জন্য ঈশ্বরের বাক্য বলে, আমরা যদি দেখি আর সেখানে লেখা আছে, দেখো আমি তোমার হৃদয় দ্বারে দাঁড়িয়ে আছি, তাই না? ঈশ্বরের বাক্য বলছে, দেখো আমি দ্বারে দাঁড়িয়ে আছি, কেউ যদি আমার রব শুনে দ্বার খুলে দেয়, আমি তার গৃহে প্রবেশ করিব এবং আমি তার সহিত ভোজন পান করিব, সেও আমার সহিত ভোজন পান করিবে। আমেন। আর আজকে প্রভু যিশু তিনি আমার আপনার হৃদয় দরজার বাইরে দাঁড়িয়ে আছেন এবং তিনি নক করছেন। প্রিয় বিশ্বাসী, আমরা কি সেই দরজাটাকে খুলতে পেরেছি? আমরা কি প্রভুকে আমাদের হৃদয়ের মধ্যে তাকে আনতে পেরেছি, নাকি তিনি এখনো বাইরেই দাঁড়িয়ে আছেন, নাকি তিনি এখনো অপেক্ষা করছেন? আমাদেরকে চিন্তা করতে হবে। হালেলুয়া, হালেলুয়া। আর সত্যি আমার ভীষণ ভালো লাগছে এখানে এসে, কারণ এতগুলো বিশ্বাসী তারা এই সুন্দর সভার আয়োজন করেছেন, এত সুন্দরভাবে ডেকোরেট করেছেন পুরোটা। ভীষণ ভালো লাগছে কতটা পরিশ্রম করলে তারপরে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়, এত সুন্দর একটা স্টেজ, এত সুন্দর সমস্ত কিছু আয়োজন, কতটা পরিশ্রম, তাই না? আর সত্যি ঈশ্বর তাদেরকে প্রচুর আশীর্বাদ করুক, তারা যেন প্রতি বছর এরকম সুন্দরভাবে প্রভু যিশুর জন্ম উপলক্ষে তারা যেন এত সুন্দরভাবে এই অনুষ্ঠান করতে পারে। আর যাদের পরিশ্রমের জন্য, যাদের হার্ডওয়ার্কের জন্য এই সুন্দর স্টেজ আমরা দেখতে পাচ্ছি, তাদের জন্য একবার জোরে হাততালি হোক। আর যিনি আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, ফাদার তপন, ওনার জন্য আমি সত্যি ওনার কাছে কৃতজ্ঞ যে তিনি আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, ওনার জন্য আমরা আসতে পেরেছি। আর ওনার জন্য আমরা এত সুন্দরভাবে ঈশ্বরের গৌরব করতে পারছি সবাই মিলে একত্রিতভাবে। তো ওনার জন্য একবার জোরে হাততালি হোক। হালেলুয়া,
আর আরও একটা হাততালি আমি চাইবো যে শীতের মধ্যে যারা বসে আছেন এখানে এত সুন্দরভাবে সাজুগুজু করে, তো তাদের জন্য, নিজেদের জন্য একবার জোরে হাততালি হোক। একদম একদম, সবাই অপেক্ষা করে কখন আমরা সুন্দরভাবে নিজেদেরকে প্রস্তুত করব। আমিন, হালেলুয়া। আর সত্যি আমরা প্রত্যেকে রাজার সন্তান, আমরা সব সময় রাজকন্যা রাজপুত্রের মতন থাকব, তাই না? আমাদের প্রভু যিশু আমরা যারা আরাধনা করি, তিনি কোনো মূর্তির মধ্যে সীমাবদ্ধ নন, তাই না? তাকে মৃত্যু ধরে রাখতে পারেনি, তাই না? তিনি মৃত মানুষকে জীবন্ত করতে পারেন, তার মধ্যে সেই অলৌকিক শক্তি রয়েছে। আর তার নাম আমরা উচ্চারণ করলে যে কোনো সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি, সমাধান পেতে পারি। আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি শুধুমাত্র ওই একটা নামে। কি নাম? যিশু নাম। হালেলুয়া, হালেলুয়া। তো ঈশ্বরের গৌরব হোক, আমরা সবাই রাজপুত্র রাজকন্যা। আমেন, হালেলুয়া। তো প্রভু যিশুর আমরা জয়গান করি। উঠে দাঁড়াই সবাই। ঠান্ডা লাগছে কি? ঠান্ডা লাগছে কি? লাগছে না? ঠিক আছে, এবার কিন্তু চাদর টাদর সব খুলে রাখতে হবে। রেডি তো? একদম। আসুন আমরা প্রত্যেকে যারা ছড়িয়ে ছিটিয়ে আছি আমরা পেছনে একটু সামনে সরে আসবো, কারণ আমরা প্রত্যেকে একসাথে প্রভু যিশুর গৌরব করব। যারা পেছনে আছি ছড়িয়ে ছিটিয়ে আমরা একটু সামনে সরে আসবো। বিশেষ করে যারা ইউথ আছি, আমরা এখানে অনেক ইউথ আছে, সবাই একটু সামনে সরে আসবো। তো আমরা যদি গাই তাহলে প্রভু যিশুর গান গাইবো, তাই না? আমরা যদি নাচি প্রভু যিশুতে নাচবো। আমেন। কারণ আমরা আর জগতের মানুষ নই। একটু ভোকালটা দাদা পারবে? আমরা আর জগতের মানুষজন নই, তাই না? কারণ প্রভু যিশু তার অমূল্য রক্ত দিয়ে আমাকে আপনাকে ক্রয় করেছেন। তিনি আমাকে আপনাকে কিনে নিয়েছেন তার রাজ্যের জন্য। সেই স্বর্গরাজ্যের আমি আপনি প্রজা, তাই না? তাই আমরা কেউ আর জগতের নই। হালেলুয়া। আমরা প্রত্যেকে স্বর্গরাজ্যের নাগরিক, তাই না? আমরা প্রত্যেকে প্রভু যিশুর রাজকন্যা রাজপুত্র। এখানে যদিও রাজকন্যার সংখ্যাটা বেশি আছে, যাই হোক, তো ঈশ্বরের ধন্যবাদ। তো আসুন আমরা প্রভুতে নাচবো এবং গাইব। আমেন। हम गाएंगे तेरे लिए, हम नाचेंगे तेरे लिए, हम गाएंगे तेरे लिए, हम नाचेंगे तेरे लिए।
नाचेंगे बोलो 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 यीशु की जय 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 जिंदा 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 হ্যালো সবাই মিলে একসাথে জিন্দাবাদ 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 Hallelujah! Hallelujah! Praise the Lord! জয় যিশু! আমরা সবাই প্রভুতে আনন্দ করছি তো সবাই? কেউ ক্লান্ত হয়নি তো? ওই জন্য ঈশ্বরের বাক্য বলে তারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে, যারা দৌড়িলেও ক্লান্ত হবে না। আমেন, হালেলুয়া। আর প্রভু যিশু তিনি চান আমি আপনি ঈগল পাখির মতন যেন ঊর্ধ্ব আকাশে উঠতে পারি, আমরা দৌড়ালেও ক্লান্ত হব না। আমেন, আমেন, হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সত্যি এত সুন্দরভাবে আমরা প্রভুর গৌরব করতে পারছি। এই সুন্দর সময়টা প্রভু যিশু তিনি আমাদের জীবনের জন্য দান করেছেন, তাই না? আর ওই জন্য ঈশ্বরের বাক্য আমরা যদি দেখি সেখানে বলছে তোমরা আমাকে নয় বরং আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি, তাই না? আর প্রভু যিশু তিনি আমাকে আপনাকে আমাদের সবাইকে তিনি আজকের এই সুন্দর সন্ধ্যার জন্য মনোনীত করেছেন। আর তাই আজকে আমি আপনি সমস্ত কিছু ছেড়ে এখানে বসে আছি। আমেন, হালেলুয়া। আজকে আপনি কিন্তু অনেক কিছু জায়গায় যেতে পারতেন, ঘুরতে যেতে পারতেন, টিভি সিরিয়াল দেখতে পারতেন, অনেক কিছু করতে পারতেন, কিন্তু আপনি এখানে প্রভুর গৌরব করতে এসেছেন। হালেলুয়া। শুধু আমি এখানে প্রভুর গৌরব করতে আসিনি, আপনারা প্রত্যেকে প্রভুর গৌরব করতে এসেছেন। হালেলুয়া। আর প্রত্যেকে আজকে বিশেষ বিশেষ আশীর্বাদিত হবেন। আজকে প্রভু তিনি চান প্রত্যেককে বিশেষ বিশেষ আশীর্বাদ দিতে। হালেলুয়া। আজকে অনুষ্ঠানের শেষে আমরা কিছুটা সময় প্রভুর বিশেষ আশীর্বাদকে আমরা গ্রহণ করব। অনুষ্ঠানের শেষে আমরা কিছুটা সময় প্রার্থনা করব, তারপর আমরা আমাদের অনুষ্ঠানকে শেষ করব। হালেলুয়া। তো যে কিছুটা সময় যতক্ষণ আমরা এখানে আছি আমরা প্রভুতে মেতে উঠি। আমেন, হালেলুয়া। আর সেই জন্য প্রভু বলেন সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো। আর প্রভু তিনি চান আমরা যেন সর্বদা প্রভুতে আনন্দ করতে পারি, আমরা যেন সর্বদা প্রভুর গৌরব করতে পারি। আমেন, আমেন। আর এই আনন্দ একবার যে পেয়েছে সে সমস্ত কিছু ভুলে যাবে, তাই না? প্রভুর যে আনন্দ, প্রভুতে আসার, প্রভুতে থাকার যে আনন্দ, তাই না? বাক্য বলে মধুর চেয়েও মিষ্ট, মৌচাকের চেয়েও মিষ্টি, তাই না? আর এই মিষ্টির স্বাদ যে পেয়েছে একবার সে কখনো ভুলবে না, তাই না? কি আমরা সেই মিষ্টির স্বাদ পেয়েছি সবাই? যে কজন পেয়েছি বসে আছে এখানে। হালেলুয়া। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বর এই মণ্ডলীকে প্রচুর বৃদ্ধি করুক, ঈশ্বর আপনাদের প্রত্যেকে প্রচুর বৃদ্ধি করুক, যেন আপনারাও ভবিষ্যতে যেন আপনারাও কেউ ওয়ার্শিপার বা কেউ ভালো প্রিচার হতে পারেন, বা কেউ আপনারাও ঈশ্বরের বাক্যকে বিভিন্ন জায়গায় বয়ে নিয়ে যেতে পারেন। আমেন, হালেলুয়া। এই অঞ্চল আরও যেন প্রভুতে বৃদ্ধি পাক, আপনাদের মধ্য দিয়ে, আপনাদের পরিবারের মধ্য দিয়ে যেন বহু মানুষ আপনার পরিবারে আসেন যীশু খ্রিস্টের পরিচয় পাওয়ার জন্য। হালেলুয়া। আজকে আমি আপনি যদি সঠিক পথে যেতে পারি, আজকে আমি আপনি যদি ঈশ্বরের বাক্যকে সঠিকভাবে আমাদের জীবনে যদি আমরা মানতে পারি বা পালন করতে পারি, তাহলে আমাদের গ্রামের চারপাশে আমাদের পাড়া প্রতিবেশী তারা এসে আপনার কাছে আসবে,
তাদের সমস্যাকে নিয়ে তারা আপনার কাছে আসবেন, তাই না? যারা আপনাকে অপমান করেছে তারাই আপনার কাছে প্রার্থনার জন্য আসবে। আমেন। যারা আপনাকে ছোট কথা বলে, কটু কথা বলে, যারা আপনি যিশুতে এসেছেন বলে যারা আপনার বিপক্ষে চলে গেছে, তারা আপনার কাছে আসবে প্রার্থনার জন্য, বলবে যে তুমি কেমন ঈশ্বরের আরাধনা করো তার সন্ধান আমাকেও দাও। আর আপনি যখন প্রভুতে খুব মেতে থাকবেন, আপনার জীবনযাত্রা পাল্টে যাবে পুরোপুরি। আপনার পরিবারে যতই সমস্যা থাকুক, যতই অভাব থাকুক, যতই অনটন থাকুক, যতই বিবাদ ঝগড়া অশান্তি থাকুক, আপনি এক স্বর্গীয় আনন্দে আপনি চলাফেরা করবেন। আর তখন আপনার পরিবারের লোক অবাক হয়ে যাবে আপনাকে দেখে, যে এত অশান্তি থাকা সত্ত্বেও, এত অভাব থাকা সত্ত্বেও কিভাবে এই মানুষটি এত আনন্দে চলাফেরা করে, এর মধ্যে এত আনন্দ কোথা থেকে আসে, এত শান্তির মধ্যে কোথা থেকে আসে। আর তখন আপনার কাছে সেই মানুষটি আসবে যে তুমি কোন ঈশ্বরের আরাধনা করো। হালেলুয়া। আর তখন আপনি বলবেন আমি জীবন্ত ঈশ্বর প্রভু যিশুর আরাধনা করি, যিনি জগতের ত্রাণকর্তা, যার নামেতে আমরা পরিত্রাণ পেতে পারি। সেজন্য বাক্য বলছে আকাশের নিচে মানুষের মাঝে আর অন্য কোনো নাম নেই যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে, আর সেই নাম একমাত্র যিশু নাম। হালেলুয়া, হালেলুয়া। তো যিশু নামের গৌরব হোক এবং প্রভু যিশুতে আমরা প্রত্যেকে বেড়ে চলি। আমেন, হালেলুয়া। আমরা সবাই জানি আমরা যখন যিশুর নামে প্রার্থনা করি রোগী সুস্থ হয়, তাই না? আমরা যখন যিশুর নামে প্রার্থনা করি মৃত জীবন পায়, তাই না? আমাদের সকল সমস্যার সমাধান একমাত্র প্রভু যিশু। হালেলুয়া। যিশুর নামেতে রোগী সুস্থ হয়, যিশুর নামেতে মৃত জীবন পায়, সেই নাম যিশুর নাম, সেই নাম যিশুর নাম। এই গানটা আমরা সবাই জানি, তাই আমরা সবাই একসাথে গাইব এই গানটা। যিশুর নাম মধুমাখা নাম, কত সুন্দর নাম। উচ্চস্বরে যিশুর নাম মধুমাখা নাম, কত সুন্দর নাম। হাত তুলে সবাই তাই হালেলুয়া গে যাও, 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 হালেলুয়া গে যাও। তাই হালেলুয়া গে যাও, হালেলুয়া গে, হালেলুয়া গে যাও, হালেলুয়া গে, হালেলুয়া গে যাও, হালেলুয়া গে যাও। যিশুর নামেতে অন্ধ দেখে, যিশুর নামেতে অন্ধ চলে, যিশুর নামেতে অন্ধ দেখে, যিশুর নামেতে অন্ধ চলে, সেই নাম যিশুর নাম, সেই নাম যিশুর নাম, যিশুর নাম মধুমাখা নাম, কত সুন্দর নাম। যিশুর নাম মধুমাখা নাম, কত সুন্দর নাম। হাত তুলে হালেলুয়া গে যাও, 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 হালেলুয়া গে যাও।
নামেতে মৃত্যু জীবন পায়, যিশুর নামেতে রোগী সুস্থ হয়, যিশুর নামেতে মৃত্যু জীবন পায়। সেই নাম যিশুর নাম, সেই নাম যিশুর নাম, যিশুর নাম মধুমাখা নাম, কত সুন্দর নাম, যিশুর নাম মধুমাখা নাম, কত সুন্দর নাম। তাই হালেলুয়া গে যাও, 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 হালেলুয়া গে যাও। তাই হালেলুয়া গে যাও, 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 হালেলুয়া গে যাও। পাঁচ কুমারের মতো তোমরা ঘুমিয়ে থেকো না, দরজা যখন বন্ধ হবে যেতে পারবে না। পাঁচ কুমারের মতো তোমরা ঘুমিয়ে থেকো না, দরজা যখন বন্ধ হবে যেতে পারবে না। এই পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। এই পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। সমুদ্রের জল যেমন বয়ে চলে যায়, আমাদের জীবন তেমনি চলে যায়। সমুদ্রের জল যেমন বয়ে চলে যায়, আমাদের জীবন তেমনি চলে যায়। হে পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। হে পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। হালেলুয়া, 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 সবাই হালেলুয়া, 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 হালেলুয়া। बोलो यीशु मसीह के, बोलो यीशु मसीह के। शांति देने वालों की, मुक्ति देने वालों की, हालेलुया। আসলে প্রভু যিশুতে আমরা সুস্থতা লাভ করি, তাই না? প্রভু যিশুতে আমরা নতুন জীবন লাভ করি। আমেন, হালেলুয়া, হালেলুয়া। সত্যি আমি জানি আমরা এখানে যতজন এখানে উপস্থিত আছি বা যতজন আমরা এখানে বসে আছি, প্রত্যেকে যদি আমি স্টেজে তুলে দিই, মাইক হাতে ধরিয়ে দিই, প্রত্যেকে জীবনে প্রভুর মহিমাকে আমরা শুনতে পাবো, তাই না? প্রত্যেকের জীবনে নানান সাক্ষ্য আছে, তাই না? এখানে আপনারা প্রত্যেকে সাক্ষ্য নিয়ে বসে আছেন, তাই না? আমাদের প্রত্যেকের জীবনে প্রভু যিশু তিনি নানান অলৌকিক কাজ করেছেন, আর যার কারণে আমি আপনি এখানে বসে আছি, যার কারণে আমি আপনি এখানে উপস্থিত। হালেলুয়া। তো প্রভুর নাম উচ্চীকৃত হোক, তিনি আমাদের প্রত্যেকের জীবন দ্বারা গৌরবান্বিত হোক। আমেন, হালেলুয়া।